আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আলেহান্দ্রো গার্নাচো আর্জেন্টাইন খুবই ট্যালেন্টেড এই উইঙ্গারের ট্রান্সফারকে কেন্দ্র করে এই মুহূর্তে কী চলছে সেটা নিয়ে একটু আলোচনা করব। তবে তার আগে গার্নাচোর সর্বশেষ ম্যাচের পারফরমেন্সটা সম্পর্কে একটু বলতে চাই। ইউরোপা লিগের গুরুত্বপূর্ণ একটা ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড যে 2-0 গোলে জয় পেল, সেখানে বদলি হিসেবে নেমে আলেহান্দ্রো গার্নাচো কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছেন এবং একটা অ্যাসিস্ট করেছেন, যেটা কোবি মেইনু আরেক ট্যালেন্টেড ইয়াংস্টার গোল করেছেন 68তম মিনিটের সময়। ওই সময়টাতে খুবই ইম্পর্টেন্ট একটা পারফরমেন্স মাইনুর পাশাপাশি গার্নাচো কিন্তু প্রোভাইড করেছেন। এবং এই মুহূর্তে আপনি যদি ওভারঅল তার এ ম্যাচের রেটিং দেখেন, যেখানে বদলি হিসেবে নেমেছেন, কিংবা যদি ম্যানচেস্টার ইউনাইটেড কেন্দ্রিক নানা রকমের প্ল্যাটফর্ম বিশেষ করে টুইটারে যদি আলোচনাগুলো দেখেন, সেখানে একেবারে ক্লিয়ার কাটভাবে দেখতে পাচ্ছি যে সকলেই বলছেন গার্নাচোকে শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের ধরে রাখা উচিত। একটা ট্রান্সফার মুভমেন্ট একদম হরাইজনে চলে এসেছে, আমরা দৃষ্টিসীমার মধ্যে দেখতে পাচ্ছি। এটা যেমন সত্য, তেমনি এই জিনিসটাও সত্য যে নতুন কোচ আসার পরে ওভারঅল গার্নাচোকে কেন্দ্র করে যে রকমের সিদ্ধান্ত নিয়েছেন রুবেন অ্যামোরিম, সেটাতে ফ্যানদের মধ্যে হয়তো বা একটা অংশ খুব একটা বেশি সন্তুষ্ট নন এবং আরও একটা অংশ আসলে দাবি করছেন এখানে কোচের চেয়ে ম্যানেজমেন্টের দায় বেশি। গার্নাচোকে তারা কোনোভাবে হাতছাড়া করতে চান না। স্বাভাবিকভাবে একজন প্লেয়ার যিনি কিনা এমন একটা দলের বয়সভিত্তিক সিস্টেম থেকে উঠে আসেন এবং এই টাইপের পারফরমেন্স দিতে পারেন এবং যার বয়সটা কম, তাকে ঘিরে অবশ্যই বড় রকমের একটা আগ্রহের জায়গা থাকবে। তবে গার্নাচো যে জিনিসটা একেবারে ক্লিয়ার করেছেন, স্পষ্টত এই ব্যাপারটা আসলে দেখা যাচ্ছে এবং এটাকে আমি পজিটিভলি নিচ্ছি। সেটা হচ্ছে যদি গেম টাইম না পান, যদি একাদশে নিয়মিত সুযোগ না পান, তাহলে গার্নাচো ক্লাব চেঞ্জ করবেন। এটা মোটামুটি গত কয়েক সপ্তাহ আগে সিদ্ধান্তটা নিয়ে ফেলা হয়েছে বলে বিশেষজ্ঞ সাংবাদিকরা বলছেন। সেক্ষেত্রে শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যানদের ডিমান্ড অনুযায়ী গার্নাচোকে ধরে রাখা হবে কিনা, তার চেয়ে বড় প্রশ্ন গার্নাচো আসলে থাকতে চাইবেন কিনা। একটু রিক্যাপ করে নিই। নাপোলি বড় রকমের একটা আগ্রহ দেখাচ্ছিল, যেহেতু তাদের স্টার ফুটবলার খিচা কাভারেজখেলিয়ার ট্রান্সফার হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে গার্নাচোর প্রতি আগ্রহ ছিল। তবে যে পরিমাণ অ্যামাউন্ট আসলে এখানে ম্যানচেস্টার ইউনাইটেড চাচ্ছে, সেখানে মনে হয় না যে ইতালিয়ান কোনো ক্লাব এই রেসটাতে এই মুহূর্তে এগিয়ে আছে বা থাকার মতো কোনো সিচুয়েশনে আছে। কারণ বেশ কয়েকটা প্ল্যাটফর্মে দেখলাম অ্যামাউন্টটা 90 থেকে 100 মিলিয়ন ইউরো, বিশেষ করে ইংলিশ ট্যাবলয়েডগুলো 95 মিলিয়ন ইউরোর মতো বলছে। এটা আসলে একটা বড় রকমের অ্যামাউন্ট। হয়তোবা ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো একটা ক্লাব এই বিশাল পরিমাণ বিনিয়োগ করতে পারে। সেক্ষেত্রে চেলসির আগ্রহের প্রেক্ষিতে এর আগের খবরই সকলে নিশ্চয়ই জানা, খুব বেশি করে কিন্তু চেলসি এখানে আগ্রহ দেখাচ্ছে। তবে একই সঙ্গে আমরা এই জিনিসটাও কিন্তু দেখেছি যে যতটা ফাস্ট এমন একটা মুভমেন্ট আমরা আশা করেছিলাম, তেমন ফাস্ট মুভমেন্ট কিন্তু হচ্ছে না এবং ক্লিয়ার কাটভাবে একটা আগার পরও চেলসি ব্যাপারটা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে চাচ্ছে, সেটা আমরা কিন্তু অনেকটুকু পরিষ্কারভাবে বুঝেছি। এখন একই সঙ্গে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণভাবে মনে রাখা উচিত যে উইন্টার ট্রান্সফার উইন্ডো কিন্তু একেবারে শেষ সপ্তাহে চলে এসেছে। সম্ভবত ফেব্রুয়ারির 3-4 তারিখের মধ্যে এই ট্রান্সফার উইন্ডোটা কমপ্লিট হয়ে যাবে। তাই মাঝখানে এই অল্প কয়েকদিনের সময়ে গার্নাচোকে কেন্দ্র করে চেলসিকে একেবারে ফাইনাল একটা কলে যাবে। সেটাই গার্নাচো টু চেলসি এই ডিলটার একেবারে ফাইনাল পয়েন্ট এবং এটাই ডিফাইনিং পয়েন্ট হবে। এই মুহূর্তে বেশ কয়েকটা প্ল্যাটফর্ম এই জিনিসটা বলছে, যেমন ফরাসি প্ল্যাটফর্ম লেকিপ বলেছে যে শেষ পর্যন্ত গার্নাচোর প্রতি চেলসির আগ্রহটা এই সময়টাতে আরও বেশি স্পষ্ট হতে পারে এবং এই সময়টাতে তারা একটা বিট করলেও করতে পারে। এবং একই সঙ্গে এই জিনিসটা অন্যান্য প্ল্যাটফর্ম ক্লিয়ার করেছে যে যদিও বলা হচ্ছে যে চেলসির আরও একজন প্লেয়ারকে কেন্দ্র করে আগ্রহ আছে, যেমন বায়ার্ন মিউনিকের মাথিয়াস তেল, তবে তার ওই সাইনিংটা হয়তো বা শেষ পর্যন্ত ক্রিস্টোফার এনকুনকুকে ব্যবহার করে করা হতে পারে, অর্থাৎ বায়ার্ন মিউনিকের সাথে একটা সোয়াপ ডিল হতে পারে। এবং সেক্ষেত্রে গার্নাচো ডিলটা আসলে এখানে কতটুকু ইম্প্যাক্টেড হবে সেটাও একটা দেখার ব্যাপার এবং সব মিলিয়ে সিচুয়েশনটা আসলেই কমপ্লিকেটেড। এর মাঝখানে সময়টাতে নাপোলি যদি আরও একবার আগ্রহ নিয়ে চলে আসে, খুব একটা বেশি অবাক হব না। তবে তাদের এই মুহূর্তে প্রাইস ট্যাগ অনুযায়ী অন্য চাহিদা আছে বা অন্য প্লেয়ারকে কেন্দ্র করে আগ্রহ আছে, সেটার কথাও শোনা যাচ্ছে। তাই পুরো ব্যাপারটাকে যদি আমি একেবারে ক্লিয়ার কাটভাবে সাম আপ করি, গার্নাচোর ব্যাপারে চেলসির যদি সত্যিকার অর্থে স্পষ্টত আগ্রহ থাকে, তাহলে সেটা আগামী কয়েকদিনের মধ্যে এবারে ট্রান্সফার উইন্ডোতে একেবারে স্পষ্ট হওয়া উচিত। আর না হলে হয়তোবা গার্নাচো ম্যানচেস্টার ইউনাইটেডে আরও কিছু মাসের জন্য থেকে যাবেন। এবার যদি না হয়, তারপরে সামার উইন্ডোতেও কিন্তু গার্নাচোকে কেন্দ্র করে ট্রান্সফার মুভমেন্টের সুযোগ আছে। তাই সামনের কয়েকটা দিন খুবই ক্রুশাল হতে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।